হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার কাছে MT-15 ইয়ামা MT-15 এই বাইকটা এখন রাইড করব। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার কাছে ইয়ামা MT-15 এই বাইকটা নিয়ে এখন রাইড করব। আর এটা আগের ভার্সন, এটা হলো সিঙ্গেল চালান ABS এর একটা বাইক, ইন্ডিয়ান ভার্সনের বাইক। ইয়ামা MT-15 বাইকটার সামনের দিক থেকে লুকটা সেই সুন্দর লাগে, মনে হচ্ছে দুইটা চোখ তাকিয়ে আছে। আর এই বাইকটা MT-15 একটা বাইক, এই যে দেখতে পাচ্ছেন 18,418 কিলো চালানো, কিন্তু এই বাইকটার মিটার টেম্পারিং করা আছে। আর দেখতে পাচ্ছেন এর পিছনের লুকটা। আর এটা হোয়াইট কালারের একটা বাইক, ইন্ডিয়ান ভার্সনের। এই বাইকটা ঢাকা থেকে কেনা হয়েছে সাইফুলের জন্য। আর চোখ দুইটা জ্বললে খুবই সুন্দর লাগে, কারণ এখানে এইভাবে জ্বলছে, কারণ এতে একটা মক্সি লাগানো রয়েছে, মক্সির কারণে এই চোখ জ্বলছে, বন্ধ হচ্ছে এইটা। তা চলুন গাড়িটা চালিয়ে আপনাদের দেখাই। এই বাইকটা এক্সস্টের সাউন্ড শুনুন আপনারা, এক্সস্টের সাউন্ড। এই এক্সস্টটা এখন লাগানো হবে MT-15 বাইকে। তা চলুন MT-15 লাগানোর পরে কেমন সাউন্ড হয় দেখবো। চালিয়ে খুব মজা, নেকের পাশনের তো সব থেকে ভালো প্রাইস বলতেছে। জ্যাকেটের মধ্যে সব থেকে বেস্ট একটা বাইক। নেকেট স্পোর্ট বাইকের মধ্যে সব থেকে বেস্ট একটা বাইক হলো MT-15। এই ইয়ামা MT-15 বাইকটা আমি এখন রাইড করছি। আর এই বাইকটা খুবই পপুলার এবং সবারই খুব পছন্দের একটা বাইক, কারণ MT-15 বাইকটা চালিয়ে যেমন স্বাচ্ছন্দ্য বোধ করা যায়, এবং এই বাইকের স্পিড, ওভারঅল মাইলেজ সব মিলিয়ে খুবই ভালো একটা বাইক। আর MT-15 আর এক্সমোশনটা হোন্ডার বাইক, এক্সমোশনের দাম অনেক বেশি থাকার কারণে এই MT-15 বাইকটা খুবই জনপ্রিয়। আর MT-15 বাইকটা মানে এই সেগমেন্টের মধ্যে বেস্ট একটা বাইক, কারণ এটাতে আপনার R15 মতো সেম একটা ইঞ্জিন পাবেন, বাট এখানে কিট নাই, এই কারণে এর স্পিড একটু কম। এই MT-15 বাইকটাতে আজকে আমরা একটা এক্সস্ট ইনস্টল করব। আর এক্সস্ট ইনস্টল করার পরে সাউন্ডটা কেমন হয় সেটা আপনাদের দেখাবো। এই বাইকটা এখন আমরা নিয়ে যাচ্ছি গ্যারেজে, নিয়ে যেয়ে এখানে ব্যান্ড পাইপ এবং এক্সস্টটা লাগানোর পরে আপনাদের সাউন্ডটা কেমন হয় সেটা শোনাবো। আর এই বাইকটা মোটামুটি চালিয়ে খুবই মজা, কারণ এই বাজেটের মধ্যে সবথেকে বেস্ট একটা বাইক। আর এটাতে আপনার যে পরিমাণে মাইলেজ যায়, এমন মাইলেজ মনে হয় স্পোর্টস বাইকে যায় না, কারণ এটাতে 50-এর আশেপাশে মাইলেজ পাওয়া যায়, যেটা খুবই ভালো একটা বাইকারদের জন্য। এটা আগের ভার্সনের MT-15 বলে এখানে সিঙ্গেল চালান ABS ইউজ করা হয়েছে, কিন্তু এখন যে নতুন ভার্সনের MT-15টা এসছে সেটাতে ডাবল চালান ABS ইউজ করা হয়েছে। R15-এর ডাবল চালান ABS ইউজ করা, কিন্তু এখানে আগের মডেলটাতে সিঙ্গেল চালান ABS ইউজ করা আছে MT-15-এ। আর MT-15 বাইকটা চালিয়ে খুবই মজা, এবং স্পোর্টস বাইকের মধ্যে, নেকেট স্পোর্টস বাইকের মধ্যে বেস্ট একটা বাইক হলো এই MT-15 বাইক। তো চলুন এক্সস্টটা ইনস্টল করি এই বাইকে।